তো বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আবার অনেক আহ, দেরি হয়ে গেল। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কিভাবে আপনারা যে গুগল বিজনেস প্রোফাইলের কিওয়ার্ড র্যাঙ্কটা ট্র্যাকিং করতে পারবেন। ওকে, সো আজকের আমরা আলোচনা করব ওভারঅল গুগল বিজনেস প্রোফাইলটা কিভাবে অডিট করতে পারবেন। আমি খুব একটা কাজ পাইনি যে এটাকে অডিট করতে হয়, এটা সেটা এই ধরনের ক্লায়েন্ট খুব একটা চায় না। তবে হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে এই অডিট রিপোর্টটা আপনাকে কখন করতে হয় একটা ট্রিক্স বলি, যেটা কিনা আমিও করি এবং সাকসেস মোটামুটি। আমি করি কি, সম্ভাব্য যেগুলো লিড জেনারেশন করি ইমেইল মার্কেটিং করার জন্য, এই যে ইমেইলের ভিতরে যাদেরকে আমি মেইল দিচ্ছি তাদের ভিতরে আমি এই অডিট রিপোর্ট একটা দিয়ে দিই তার ওয়েবসাইটের। তো এরকম যদি প্রত্যেকদিন আপনি অন্তত একটা দুইটা করে দিতে পারেন, আপনার মনে করেন 100টা লিড জেনারেশন করলেন, ইমেইল মার্কেটিং করলেন আপনি 1 মাস ধরে, সবার কাছে মনে করেন একটা দুইটা করে দিন, এরকম 30-40 জন মানুষের কাছে যদি আপনি এরকম একটা ডেটা দিতে পারেন, আমার মনে হয় ওখান থেকে আপনি একটা ভালো রেসপন্স পাবেন। আমার বিশ্বাস আর কি। হ্যাঁ, এটা আমিও করি। তো দেখেন কিভাবে আপনারা একটা গুগল বিজনেস প্রোফাইলে অডিট করবেন। এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে খুব একটা কাজে লাগে। তবে কিন্তু এটাও সত্যি যে আমি যে অডিট প্রসেসটা দেখাবো বিভিন্ন টুলস এবং ম্যানুয়ালি, এটা দিয়ে কোনো বিজনেস যখন আপনারা শুরু করবেন তখন একটা আইডিয়া কিন্তু জেনারেট করতে পারবেন। যেটা আমি বললাম যে কম্পিটিটরদের আইডিয়া জেনারেট করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমাদের এই অডিটটা দরকার। তো দেখেন, বেসিক্যালি আমি একটা টেমপ্লেট আপনাদের জন্য রেডি করেছি। এই যে জাস্ট এই টেমপ্লেটটা ইউজ করবেন, আপনারা টেমপ্লেটটা ইউজ করে ক্লায়েন্টকে আপনারা দিয়ে দিবেন যে তার বিজনেস প্রোফাইলের ব্যাপারটা কেমন, তাহলে ক্লায়েন্ট আপনার উপরে অ্যাপ্রিসিয়েট হয়ে যাবে এবং আপনাকে কাজ দেওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হবে। এটা তো এনশিওর করে বলা যায় না, একটা মার্কেটিং মেথড জাস্ট আমি বলি। দেখেন, ফার্স্ট অফ অল একটা অডিট রিপোর্টে কি কি রিপোর্ট দিলে ভালো হয়। অফিসিয়াল বিজনেস নেম, এখানে কিছু কোশ্চেন আমি রেখেছি যে এইগুলো জাস্ট ঠিক আছে কিনা আপনি একটু দেখবেন। সবগুলো পড়ে পড়ে শোনালে হয়তো বা আপনাদের টাইমটা অনেক এক্সপ্যান্ড হয়ে যাবে, 1 ঘন্টার কেস হয়ে যাবে। এখানে প্রায় 21-22টার মতো ক্যাটাগরি আমি আলাদা করে ভাগ করে রেখেছি। জাস্ট একটা দুটো পড়ি। দেখেন, প্রথমে আছে, দেখেন, ইজ দ্য জিবিপি লিস্টিং ক্লেইমড অ্যান্ড ভেরিফাই বাই বিজনেস ওনার। মানে বিজনেস ওনার দ্বারা ক্লেম করা আছে কিনা, ভেরিফাই করা আছে কিনা, এটা তো থাকবেই, না থাকলে তো কম্পিউটার হিসেবে অ্যানালাইসিস আপনি দেখতে পাবেন না গুগল বিজনেস প্রোফাইলে। জাস্ট এটা ম্যানেজ করার জন্য লেখা আর কি, একটা প্রপার দেওয়ার জন্য। ডাজ বিজনেস নেম অন জিবিপি এক্স্যাক্টলি ম্যাচ দ্য অফিসিয়াল বিজনেস নেম ইউজ ইন দিয়ার অনলাইন লিস্টিং। তার মানে কি, ফার্স্ট অফ অল কোনো জিবিপি অ্যাকাউন্ট যদি আপনি গুগল বিজনেস প্রোফাইল যদি আপনি অডিট করেন, আপনার দেখতে হবে তার ওয়েবসাইটের সাথে তার গুগল বিজনেস প্রোফাইলের নামটা অ্যালাইন আছে কিনা। ওয়েবসাইটে একরকম ভাবে ব্র্যান্ডিং করা, গুগল বিজনেস প্রোফাইলে একরকম ভাবে ব্র্যান্ডিং করা, তাহলে কিন্তু সেখানে আপনি এখানে একটা রিমার্ক লিখবেন যে এটা আপনাকে ঠিক করতে হবে। ঠিক আছে? আর দ্য এনি আননেসেসারি কিওয়ার্ড ইন দ্য বিজনেস নেম দ্যাট কুড লিড টু দ্য পেনাল্টিস। আমি লাস্ট প্রথম একটা ভিডিও ছিল যেখানে আমি বলেছিলাম অনেক এক্সপার্ট এটা বলে যে কিওয়ার্ড, মেইন যে কিওয়ার্ডটা গুগল বিজনেস প্রোফাইলের যে নামটা, নামের সাথে অ্যালাইনমেন্ট করে রাখার জন্য একটা হাইফেন দিয়ে কিওয়ার্ডটা দেওয়ার জন্য আমি বলেছিলাম এটা নিষেধ করতে। যদি এটা উচিত না, এটা অফিসিয়ালি উচিত না। গুগল নিজেই বলে যদি আপনি কিওয়ার্ডটা এরকম ভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেন তাহলে সেটা কিন্তু ডিরেক্টলি পেনাল্টি হবে। সো আমিও লাস্ট ভিডিওতে ওটাই বলেছিলাম যে এটা ফলো করার দরকার নেই, কারণ এটাই হতে পারে আপনার অ্যাকাউন্ট সাসপেনশনের একটা প্রধান কারণ। ওকে, সো এরকম আছে কিনা যদি থাকে, জাস্ট তাকে আপনি এখানে লিখবেন যে তার ইস্যুটা। ওকে, তারপরে এখানে দেখেন গুগল ক্যাটাগরি, ইজ দ্য বিজনেস ইউজিং দ্য মোস্ট রিলেভেন্ট প্রাইমারি ক্যাটাগরি ফর ইট সার্ভিস। তার সার্ভিস গুলো দেখবেন। হ্যাঁ, সার্ভিস গুলো দেখে আপনি দেখবেন অ্যাকচুয়ালি যে ক্যাটাগরিটা দিয়েছে সেই অ্যাকচুয়ালি সেই তার সার্ভিসের সাথে ম্যাচ করে কিনা। অনেকেই ক্যাটাগরি দেখা যায় না, আমি দেখাবো কিভাবে ক্যাটাগরি আপনারা দেখবেন, বিভিন্ন টুলস আছে। হ্যাঁ, আর দ্য অ্যাডিশনাল ক্যাটাগরি প্রপারলি সিলেক্টেড অ্যান্ড প্রায়োরিটাইজ। ইয়েস, এটা ইয়েস অর নট এটা আপনি দেখবেন একটু চেক করে। তারপর আর দ্য সিলেক্টেড জিবিপি ক্যাটাগরিজ কনসিস্টেন্টলি উইথ দ্য সার্ভিস অর প্রোডাক্ট অফারিং দ্য বিজনেস। মানে তাদের প্রোডাক্ট, যে সার্ভিস এবং যে প্রোডাক্ট ওখানে অ্যাড করা থাকবে গুগল বিজনেস প্রোফাইলে অথবা তার ওয়েবসাইটে যে দেখতে হবে যে এটার সাথে অ্যালাইনমেন্ট আছে কিনা। দ্যাটস ইট। বিজনেস ডেসক্রিপশন, এটা নিয়ে আর কি বলবো। বিজনেস ডেসক্রিপশনে কিওয়ার্ডটা দেখতে হবে, কিওয়ার্ড আছে কিনা, এবং তার ভিতরে যে সেকেন্ডারি যে টার্মস গুলো লাইক দ্যাট প্রোডাক্ট অথবা সার্ভিস। সাপোজ মনে করেন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারা এসইও সার্ভিস দিচ্ছে, সোশ্যাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, লিড জেনারেশন সার্ভিস দিচ্ছে, পিপিসি ক্যাম্পেইন সার্ভিস দিচ্ছে। তাদের মেইন কিওয়ার্ড হতে পারে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে,
মেইন কিওয়ার্ডটা একবার ইউজ করলো, এবং দেখবেন এই যে ডেসক্রিপশনের ভিতরে তার যে আর ছোট ছোট যে ব্যাপারগুলো, ছোট ছোট যে কিওয়ার্ড গুলা, লাইক দ্যাট তার যে সার্ভিস কিওয়ার্ড, মানে এই যে সার্ভিসটা দিচ্ছে, এসইও, ডিজিটাল মার্কেটিং, এসইও সরি ডিজিটাল মার্কেটিং না, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, এই সার্ভিসগুলো মেনশন করা আছে কিনা, তাহলে সেটা একটা রাইট বিজনেস ডেসক্রিপশন হবে। আমি কিন্তু সেভাবেই বলেছিলাম, দেখেন, ডাস জিবিপি ডেসক্রিপশন এফেক্টিভলি হাইলি কি সার্ভিস অর প্রোডাক্ট, তার মানে তার যে প্রধান সার্ভিস এবং যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো মেনশন করা আছে কিনা ডেসক্রিপশনের ভিতরে, রাইট। আর লোকেশন স্পেসিফিক কিওয়ার্ড, মানে ওইটাই যে মেইন কিওয়ার্ডের ভিতরে লোকেশন থাকবে। সাপোজ আপনার মেইন কিওয়ার্ড যদি হয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, ইন কলকাতা, ইন চিটাগাং, ইন খুলনা, এরকম আর কি। হ্যাঁ, ইজ দেয়ার এ ক্লিয়ার এন্ড কমপ্লিটিং টু কল টু অ্যাকশন উইথ দ্য ডেসক্রিপশন, রাইট। দেখেন বিজনেস প্রোফাইলের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য এখানে বিজনেস সেল করা, আমার বিজনেস যেন সেল কনভার্সনে যেতে পারি, তাহলে কনভার্সনের কথা যেখানে আসবে সেখানে কিন্তু আপনার এই যে কল টু অ্যাকশন কথাটা আসবেই। ওকে, সো কল টু অ্যাকশনটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যদি এটাকে বোল্ড করে দিই, এই ডাটাটা আমি আপনাদেরকে দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। কল টু অ্যাকশনটা এখানে বোল্ড করে দেওয়া যেতে পারে। ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বারটা রাইট হতে হবে। এবং ফোন নাম্বারটা শুধু রাইট তো দিবেনই, মানে রাইট মিন অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে কিনা। এখন এমন যেন না হয় গুগল বিজনেস প্রোফাইলে একরকম ফোন নাম্বার দিয়ে রাখছেন, আপনি আপনার ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে আর একরকম ফোন নাম্বার দিয়ে রাখছেন, এটা যেন না হয়। নট অনলি ওয়েবসাইট, আপনি যেখানে যেখানে সাইটেশন করবেন, সাইটেশনে যেন অন্যরকম ফোন নাম্বার না যায়। স্রেফ গুগল বিজনেস প্রোফাইলের এনএপি অনুযায়ী, তার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনুযায়ী সব জায়গায় আপনি সাইটেশন করবেন, সেটা আপনারই ওয়েবসাইটে হোক অথবা অন্য কোনো সেকেন্ডারি ওয়েবসাইটে হোক। ওয়েবসাইট অ্যাড্রেস, এটাও ব্যাপার, ওই যে আমি বলেছিলাম একটা স্ট্রং ওয়েবসাইট থাকতে হবে, যে ওয়েবসাইটটা অ্যাড করবেন সেটার জন্য আপনার বিজনেস রিলেভেন্ট হয়, রাইট। কিন্তু প্রথমত কথা যেটা আমি বলতে চাই, যেমন আমার একটা বিজনেস প্রোফাইল আছে সজীব রয়, কিন্তু আমি এমন একটা ডোমেনের সাথে অ্যাড করলাম, মনে করেন যে রাজীব রয়, এটা কিন্তু ম্যাচ করে না, দেখেই বোঝা যায় যে অন্য একটা উল্টোপাল্টা বিজনেসের সাথে আমি অ্যাড করছি। সো এরকম রিলেভেন্ট বিজনেসের সাথে যেন অ্যাড থাকে, ওয়েবসাইটটা যেন অবশ্যই সিকিউর থাকে, তার মানে কি এসএসএল সার্টিফিকেট থাকে, এইচটিটিপিএস যেন অবশ্যই থাকে। হ্যাঁ, ডাজ দ্য ওয়েবসাইট পেজ অ্যালাইন উইথ দ্য সার্ভিস প্রোডাক্ট লিস্টেড অর জিবিপি, একটু তো অ্যাজ ইউজুয়াল সিম্পল কথা। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট যে সোশ্যাল মিডিয়া গুলো আমি বলি আপনাদের, ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয় তাহলে লিঙ্কডইন প্রোফাইল, আর যদি যদি কোনো কোম্পানি হয় তাহলে অবশ্যই লিঙ্কডইন পেজ। পিন্টারেস্ট দিবেন, একটা ইউটিউব চ্যানেল দিবেন, এবং বর্তমানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টিকটক। এই 7টা সোশ্যাল মিডিয়া অবশ্যই আপনি আপনার মার্কেটিং কি বলে স্ট্র্যাটেজির মধ্যে রাখবেন। অ্যাড্রেস, অবশ্যই ফিজিক্যাল অ্যাড্রেস থাকা লাগবে। হ্যাঁ, এবং এই যে এখানে বলা আছে ডাজ দ্য অ্যাড্রেস অ্যালাইন উইথ লোকাল পোস্টাল স্ট্যান্ডার্ড এন্ড ফরম্যাট, লোকাল যে পোস্টাল স্ট্যান্ডার্ড ফরম্যাটে যে অ্যাড্রেসটা আছে সেই অনুযায়ী ঠিক আছে কিনা। উল্টাপাল্টা অ্যাড্রেস লিখবেন না, যেটা অ্যাকচুয়ালি গুগল নিজেই ট্র্যাক করতে পারে না। হ্যাঁ, ইফ দ্য বিজনেস ইজ সেভারাল এরিয়া বেস দেন অ্যাড্রেস প্রোফাইল ডিসপ্লে দ্য নিড, মানে সেভারাল এরিয়া যদি আপনার বিজনেস থাকে সেটা প্রপার অ্যাড্রেস দিতে হবে, দ্যাটস ইট। সার্ভিস এরিয়া, এটা তো আপনারা সবাই জানেন, সার্ভিস এরিয়া যত ন্যারো ডাউন করে দিবেন আপনার লোকাল বিজনেসের জন্য তত ইফেক্টিভ হবে। এগুলো একটু পড়ে নেবেন, এখানে কি কি আছে আমি আর পড়ে শোনাতে যাচ্ছি না এক এক করে। এখানে বিশেষ কিছু স্পেশাল আওয়ার নিয়ে কিছু কথা বলা আছে, আপনার হলিডেজ, ইভেন্ট, অকেশন, এগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলোর জন্য অ্যাক্সেসিবিলিটিস নিয়ে কথা বলা আছে, অ্যামিনিটিস নিয়ে কথা বলা আছে। অ্যামিনিটিসটা আমি কেন অ্যাড করলাম, সব বিজনেসের ক্ষেত্রে হয়তো বা অ্যামিনিটিস, অ্যাক্সেসিবিলিটিস, অফারিং, এইগুলো পেমেন্ট, এইগুলো খুব একটা কাজে লাগবে না। হ্যাঁ, এই যে 12, 13, 14, 15 নং, এগুলো যদি আপনারা বিভিন্ন হোটেল অথবা রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস নিয়ে কাজ করবেন, আমার আসলে অনেক অভিজ্ঞতা হোটেল এবং রেস্টুরেন্ট নিয়ে কাজ করার, এই জন্য আমার এইগুলো চলে আসে। অ্যামিনিটিস প্রচুর পরিমাণ থাকে, অ্যাক্সেসিবিলিটিস থাকে, অফারিং থাকে, এবং সেখানে পেমেন্ট তো অবশ্যই থাকে, তাই না। সো এইগুলো ঠিক আছে কিনা। তবে আপনারা যদি সার্ভিস রিলেটেড বিজনেস, বিভিন্ন লোকাল এসইও, আই মিন সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এরকম মার্কেটিং সার্ভিস অথবা প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করেন, খুব একটা এগুলো থাকে না, পেমেন্টটা থাকে অবশ্য, এই অ্যামিনিটিস এগুলো থাকে না। ওকে, লিঙ্ক টু লোগো, লোগোটা অবশ্যই লিঙ্ক করবেন, আপনার ওয়েবসাইটে যে লোগোটা আছে হুবাহু সেই লোগোটা দিবেন। বি কেয়ারফুল, এখানে উল্টাপাল্টা লোগো যেন না হয়, যে বিজনেস প্রোফাইলে একরকম লোগো, আপনার ওয়েবসাইটে আর একরকম লোগো। কাভার ইমেজ, এর কিন্তু একটা সুনির্দিষ্ট সাইজ আছে, লাইক দ্যাট। এই যে আপনার লোগো, লোগো যেমন এখানে স্কোয়ার সাইজ আছে, আমার ঠিক সাইজটা মনে নেই, একটু গুগল থেকে দেখে নেবেন, মেবি 400 x 400 পিক্সেল। হ্যাঁ, জিবিপি
প্রোফাইল ইমেজ সাইজ, প্রোফাইল ইমেজ সাইজ দেন। আচ্ছা এই দেখেন, ও মাই গড, রিকমেন্ডেড এই যে 700 বাই 700 পিক্সেল প্রোফাইল ইমেজ সাইজ। এটা অবশ্য প্রোফাইল ইমেজ সাইজ না, এখানে থাকতে পারে যে 180 বাই 180 পিক্সেল। ওকে, তারপরে একটা কাভার ফটো আছে, দেখেন কাভার ইমেজ সাইজ, কাভার ফটো সাইজ দেখেন এটা বা এই যে 1024 বাই 576 পিক্সেল, এটাই আর কি। ঠিক আছে, অথবা 16:9 রেশিওর যে কোনো একটা ছবি বানাতে পারবেন। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, ইমেজগুলো যেন যথেষ্ট পরিমাণ অথেন্টিক হয়। অথেন্টিক মিনস রিয়েল, লোকাল বিজনেসের এই একটা ব্যাপার, বিশেষ করে যেগুলো প্রোডাক্ট বেস বিজনেস, যার কিনা একটা ফিজিক্যাল স্টোর অবশ্যই থাকবে, এখানে আপনি স্টোরের ছবি দিতে পারবেন, কিন্তু অনলাইন থেকে ছবি দিবেন না, সাসপেনশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। সাসপেনশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু কিছু কিছু সার্ভিস, যেমন ধরেন এসইও সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, কোনো এজেন্সি বেস, তাদের কিন্তু অনেক ক্ষেত্রে প্রোডাক্ট বলতে তাদের তো সার্ভিসই থাকে, এর তো কোনো ওইভাবে ছবি থাকে না। মনে করেন এসইও সার্ভিসের কি ছবি থাকবে? কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে আপনি কি করবেন আমি সেটা বলি। সেক্ষেত্রে আপনি আপনার অফিসের ছবি দিতে পারেন, আপনার টিম কাজ করতেছে সেটা ছবি দিতে পারেন, আপনার টিম ক্লায়েন্টের সাথে মিটিং করতেছে সেটা একটা ছবি দিতে পারেন। এই ধরনের ছবি দিবেন, দিয়ে আপনি ট্রাস্ট হওয়ার চেষ্টা করবেন গুগলের কাছে। বি কেয়ারফুল, এই কথাটা সবাই মনে রাখবেন। আমি অবশ্য আপনাদেরকে বলিনি, এই যে আমরা পোস্ট দেই না, জেএমবি পোস্ট অথবা যে জিবিপি যে ইমেজ গুলো দেই পোস্ট যে আপডেটের ভিতরে, এই পোস্ট এবং ইমেজের ভিতরে কখনোই নেভার এভার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অথবা ওয়েবসাইটের অ্যাড্রেস ইনজেক্ট করবেন না। ইমেজের ভিতরেও দিবেন না যে ইমেজটা ডিজাইন করবেন, এবং পোস্টের মধ্যেও লিখবেন না। পোস্ট উপরে যে পোস্টটা লেখেন আপনারা, ওই পোস্টের মধ্যেও লিখবেন না। লিখলে কিন্তু ওই পোস্টটা অ্যাপ্রুভ হবে না এবং অ্যাকাউন্ট সাসপেনশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ঠিক আছে, ওকে। তারপর দেখেন পোস্ট ইনসাইট, এখানে পোস্ট নিয়ে অনেক কথাই বলেছি আপনাদের কাছে। দেখেন ইজ দা জিএমবি লিস্টিং ইউজিং গুগল মাই বিজনেস পোস্ট, হ্যাঁ মানে ক্লায়েন্টের পোস্ট দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, ব্লা ব্লা এগুলো একটু পড়ে নেবেন সবাই, যে এমবি ইনসাইট, হ্যাঁ ইমেজ ইনসাইট ঠিক আছে কিনা, এবং ভিডিও দেখবেন তারা ভিডিও দিছে কিনা, হ্যাঁ কোশ্চেন অ্যান্সার আছে কিনা, মানে কেউ কোশ্চেন করছে তার অ্যান্সার দিচ্ছে কিনা, এবং রিভিউ ইনসাইট। এই 22টা টপিক আপনি একটু দেখে নেবেন। এখন প্রশ্ন আসতে পারে, দাদা এতগুলো কি ম্যানুয়ালি চেক করা সম্ভব? অ্যাকচুয়ালি সম্ভব না। আমি আপনাদেরকে একটা টুলস বলে দিচ্ছি, দেখেন টুলসটার নাম হচ্ছে ফ্যান্টম, ফ্যান্টম জেএমবি অডিট টুল। এই যে ফ্যান্টম জিএমবি অডিট টুল, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এর লিঙ্কটা। এইটা আপনারা আপনাদের ক্রোম এক্সটেনশন অ্যাড করবেন, ব্যাস তাহলে শেষ। জাস্ট ক্রোম এক্সটেনশন অ্যাড করেন, আর কিছু করতে হবে না। আমি দেখাচ্ছি এটা দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন। খুব ইজি একটা টুল, এখন অবধি মোটামুটি ফ্রিতে ভালোই ডাটা দিচ্ছে এরা। অনেকগুলো পেইড তো আছে, যেমন ওই যে লোকাল এসইও ফালকন, সো এইগুলো দিয়ে আবার পেইড হয়ে যায়। পেইড আমি দেখাতে চাচ্ছি না আপনাদেরকে। ওকে, এবার আমরা একটা কাজ করি গুগল, আচ্ছা এটার যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আরো বেটার হয়। আচ্ছা অ্যাকাউন্টটা পরে করি, আগে আমি দেখানোর চেষ্টা করি, তাই না? গুগল ম্যাপে যাই। কি হতে পারে, যে কোনো একটা বিজনেস, রাইট? যে কোনো একটা বিজনেস। আচ্ছা আমি আমার বিজনেসটা দেখাই তাহলে আপনাদের। সজীব রয়, আমার নিজের বিজনেস প্রোফাইলটা, যদিও আমি কাজ করার সময় পাই না। ওকে, দেখেন এটা হচ্ছে আমার গুগল বিজনেস প্রোফাইল, রাইট? এখন এই যে যেহেতু ফ্যান্টমটা যখন আপনি এইভাবে দেখেন, এই যে ওপেন করে রাখবেন, তখন দেখেন এখানে এই যে ক্যাটাগরিটা কিন্তু দেখা যায় না কোনো বিজনেসের, সেই ক্যাটাগরিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? ক্যাটাগরি দেখতে পাচ্ছি এখানে, এক্সপোর্ট, এখানে পোস্ট অডিট, ফটো অডিট, এই রিভিউ অডিট, এগুলো দেখতে পাচ্ছি। এটা বন্ধ করে দেন, দেখবেন এগুলো কিছু পাবেন না, এগুলো কিছু পাবেন না। এই এই যে এই ডেটাটা আসতেছে এই যে ফ্যান্টমের থেকে, দেখেন এখানে কিন্তু আর কিছু দেখতে পাচ্ছেন না আপনি, রাইট? যদিও এটা আমার বিজনেস, এই জন্য ম্যানেজ ইউর বিজনেস দেখা যাচ্ছে, এখানে আর কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, রাইট? তো আমি অন্য একটা বিজনেস দেখাই। কি বিজনেস হতে পারে? এসইও টুল, যারা আসে তাদেরকে আমি দেখাই দিব, আমার সাথে কারোর ইয়া নেই। এসইও টুল, আচ্ছা যে কোনো একটা বড় সড়ো সাইট দেখাই যাদের রিভিউ টিভিউ বেশি আছে, মনে করেন এটা।
গ্রুপ টুল এসইও। দেখেন এটা অডিট করা কিন্তু খুব কঠিন ব্যাপার আমাদের জন্য, তাই না? এর কোনটা ক্যাটাগরি আছে, কয়টা পোস্ট দিচ্ছে, কি বৃত্তান্ত, এগুলো কিন্তু একা একা দেখা খুব কঠিন ব্যাপার। আমরা অন টাইমে কিন্তু এই যে ফ্যান্টমটা যদি আমাদের থাকে, তাহলে এই ফ্যান্টম দিয়ে দেখবেন ভালো একটা রেজাল্ট আমরা এখান থেকে বের করে নিতে পারবো। আমি দেখানোর চেষ্টা করি, আবার একটু রিফ্রেশ করি। হুম, কোনটা দেখছিলাম আমরা? রাইট, এটা। আচ্ছা, এটা এখান থেকে চলে আসার কথা, কেন আসতেছে না? ওকে, আমরা তাহলে ডিরেক্টলি এখানে ইয়ে করি, হয়তো বা ইন্টারনেটের জন্য আসতেছে না, একটু আগেই তো আসলো। ও শিট, এখানে তো সরাসরি এদের ওয়েবসাইটের নাম দেওয়া। কি বানাইছে! আমরা এরকম দিলাম, দেখি এদের গুগল বিজনেস প্রোফাইলটা আছে কিনা। এই যে দেখেন, এদের গুগল বিজনেস প্রোফাইলটা এদের চলে আসছে না? সেটা আমরা অডিট করি এখান থেকে। চলেই আসছে, করার দরকার নেই। এটা এদের ক্যাটাগরি কি? মার্কেটিং এজেন্সি। এই ক্যাটাগরিটা কিন্তু সব জায়গায় দেখা যায় না ওপেন ভাবে, রাইট? দেখা যায় না। এক্সপোর্ট করতে পারি এখানে পুরো ডাটা। পোস্ট অডিট, পোস্ট অডিটে ক্লিক করব, তাহলে এরা কি কি পোস্ট দিচ্ছে, কি বৃত্তান্ত, সেটা আমরা এখানে অডিট করতে পারবো, রাইট? পোস্ট অডিটটা অডিট করতে হবে। আচ্ছা, এখানে সাইন আপ করতে বলছে, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আগে, তাহলে আমরা অডিট রিপোর্ট পাবো একটা সুন্দর। ওকে, একটু টাইম দিবেন, আমরা সাইন আপ করি। সজীব রয়, পাসওয়ার্ড আমি একটা দিয়ে দেই। ওকে, সো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, রাইট? এখন আমি আস্তে আস্তে দেখেন এদের পোস্ট গুলো সব অডিট করতে চাই। মানে অন স্নিপেটে আপনি সব ডাটা পেয়ে যাবেন, আপনার আর ভিতরে ঢুকে দেখতে হবে না। এটা যদি আপনার কম্পিটিটর হয়, তাহলে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন আমি কি করতে পারি কিনা। দেখেন টোটাল নাম্বার অফ পোস্ট অ্যানালাইজ, এটা আসলে কি বলবো আমি, SAJIB সজীব রয়, আমি আমার বিজনেসটা দেখানোর চেষ্টা করি। যেহেতু আমার কিছু পোস্ট টোস্ট দেওয়া আছে, তো আপনারা দেখলে মানে রেজাল্টটা দেখতে একটু ভালো লাগবে। দ্যাটস ইট, এই ছাড়া কিছু না। মনে করেন এই যে পোস্ট অডিট, দেখেন এর পোস্ট অডিট করতেছে, মানে এরা কতগুলো পোস্ট দিছে, কতগুলো ভিডিও পোস্ট, কতগুলো অডিও পোস্ট, কবে দিছে, তারপরে লাস্ট 90 দিনে কয়টা পোস্ট দিচ্ছে, এই সব ডেটা আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। একটু টাইম নিবে অবশ্য, আপনারা সেই সময় সাথে থাকবেন। ওকে, আমি অ্যাকচুয়ালি আমার বিজনেসটা অডিট করতে পারছিলাম না, আমি আবার নতুন করে যে কোনো একটা বিজনেস অডিট করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন কি হতে পারে, এসইও টুল বিডি, আমরা এটাই করি। হ্যাঁ, ওকে, এসইও টুল বিডি, এটা পপুলার টুল। ওকে, মানে গ্রুপ শেয়ার টুল ইয়ে করে। এখানে জাস্ট আমরা পোস্ট অডিট করি। পোস্ট অডিট করলে এদের যতগুলো পোস্ট আছে সেই পোস্ট গুলো সব অডিট হয়ে যাবে আর কি, সেটা ভিডিও অডিও যে কোনো একটা হতে পারে। এবং এটা যদি অনেক পোস্ট থাকে, এদের 20-50টার মতো পোস্ট থাকে, এখানে একটা অ্যানালাইসিস আপনারা দেখতে পাইতেন, যেটা কিনা আমি আমার ওয়েবসাইটে যদি আমি কখনো করতে পারি আপনাদেরকে শেয়ার করব সেই ভিডিওটা। অবশ্যই করতে পারি, মানে আমি তো করি মাঝে মাঝে, তো আজকের কেন হচ্ছে না আমি জানি না। এনিওয়ে, তারপরে এখানে সব ডাটাগুলো আপনারা পাচ্ছেন, দ্য টোটাল নাম্বার অফ পোস্ট অ্যানালাইজ, তার মানে কতগুলো পোস্ট অ্যানালাইজ করেছে এই টুলসটা, ফ্যান্টম টুলসটা। এভারেজ ক্যারেক্টার পার পোস্ট, মানে এভারেজ যতগুলো পোস্ট করা হয়েছে, এভারেজ গড় কত কত ক্যারেক্টার ইউজ করা হয়েছে, কত ক্যারেক্টারের কন্টেন্ট লেখা হয়েছে, টোটাল নাম্বার অফ পোস্ট উইথ ইমেজ, এমন কতগুলো পোস্ট দেওয়া হয়েছে যার ভিতরে ইমেজ আছে। অবশ্যই যে পোস্টের সাথে ইমেজ অ্যাড করা যায়, আমরা যেটা জানি। পোস্ট ফ্রিকোয়েন্টলি অল টাইম, হ্যাঁ, এই পোস্ট এভরি, মানে 1199 দিনে ব্যাস একটাই পোস্ট করেছে মাত্র। এভারেজ ওয়ার্ড পার পোস্ট, পার পোস্টে কত ওয়ার্ড, একটাই তো পোস্ট দিয়েছে, এবং সেটা 11 ওয়ার্ডের পোস্ট এবং 58 ক্যারেক্টারের একটা পোস্ট। টোটাল নাম্বার অফ পোস্ট উইথ ভিডিও, মানে এমন কতগুলো পোস্ট দিয়েছে যেখানে ভিডিও আছে একদম জিরো, কোনো ভিডিও পোস্ট করেইনি ওরা। হ্যাঁ, সো এরকম একটা ডেটা আপনারা এখান থেকে পাবেন। এবং ইম্পর্টেন্ট দেখেন, টোটাল নাম্বার অফ পোস্ট উইথ লিঙ্কস, এমন কতগুলো পোস্ট দিয়েছে যার ভিতরে ওরা লিঙ্ক ইউজ করেছে, এরকম একটা ডেটা আপনারা এখান থেকে পাবেন। এইটা দেখে আপনারা স্টেপ নিতে পারবেন যে আমার কি করা উচিত। হ্যাঁ, তারপরে এখান থেকে লাইক দ্যাট আপনি ফটোগুলো অডিট করতে পারবেন, রিভিউ অডিট করতে পারবেন ক্লিক করলে, তার কারা রিভিউ দিচ্ছে। এবং এখানে রিভিউর ভিতরে একটা মজার ব্যাপার আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন অডিট হচ্ছে, অডিট হলে তখন উপর থেকে নিচে এইভাবে আসবে, রিড করতে করতে আসবে। তো রিভিউ গুলোর ভিতর থেকে আপনার কিওয়ার্ড স্নিপেট করবে এরা, রাইট? আমি এরকম একটা ডাটা দেখাতে যাচ্ছি। এই যে দেখেন, এই যে পরিসংখ্যানটা এইভাবে দেখায় এখান থেকে। ওকে,
কতগুলো টোটাল নাম্বার অফ রিভিউ দেখেন, টোটাল নাম্বার অফ 5 স্টার রিভিউ, 3 পয়েন্ট ব্লা ব্লা, এখানে যা কিছু আছে, এবং সব থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস করছে এই রিভিউর ভিতরে কোন কথাটা বেশি ইউজ করা হয়েছে, এসইও কথাটা 11 বার, সার্ভিস কথাটা 21 বার। সো এইখান থেকে একটা কিওয়ার্ডের ধারণা আমরা পাইতে পারি, ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু ফ্যান্টম দিয়ে একদম ইজিলি খুব সুন্দরভাবে একটা ডাটা অ্যানালাইসিস করতে পারি। জাস্ট আপনি যদি মনে করেন এত কিছু করবো না, জাস্ট এক্সপোর্ট করেন, এখান থেকে এক্সপোর্ট লোডিং হচ্ছে, এই যে একটা ডাটা এক্সপোর্ট হবে এখান থেকে। হুম, আচ্ছা এক্সপোর্টটা হয়ে যাক। ওকে, এখানে একটা ডাটা এক্সপোর্ট হয়েছে, খুব সিম্পল একটা ডাটা। এটা হয়তো বা অনেক ডাটা আমাদেরকে দিচ্ছে না, তবে একটা ইম্পর্টেন্ট, মানে আমাদের ওইভাবে ম্যানুয়ালি কোনো কিছু আর দেখার প্রয়োজন হবে না, রাইট। প্রাইমারি ক্যাটাগরিটা পাচ্ছি আমরা, এর ওয়েবসাইটটা পাচ্ছি, হ্যাঁ ম্যাপের ইউআরএলটা পাচ্ছি, তারপরে আর খুব একটা ডাটা এখান থেকে দিচ্ছে না। রিভিউ কাউন্ট পাচ্ছি, দেখেন কয়টা রিভিউ, স্টার রেটিং কয়টা দিচ্ছে আর কি, হ্যাঁ রিভিউ 28টা রিভিউ দেওয়া হয়েছে এখানে। তারপর হচ্ছে রিভিউ রিভিউ রিসেন্ট একদম লাস্ট কত তারিখে, 8/17/2024, হ্যাঁ ফটো আপলোড, কয়টা ফটো টোটাল আপলোড করা হয়েছে, 5টা ফটো, তাই না। ফটো ফ্রিকোয়েন্সলি 9, লাস্ট 90 দিনে কোনো ফটো আপডেট করা হয়নি, ভিডিও আপলোড করা হয়নি। হ্যাঁ তারপরে দেখেন অলরেডি লোকে লোকালি মানে অ্যাড্রেস লোকালি ঢাকার ভিতরে জিপ কোড দেওয়া হয়নি। সো এতটুকু এনাফ পাইলে তো হয়েছে, তাই না। কয়টা ফটো আপলোড দিচ্ছে, কয়টা ভিডিও আপলোড দিচ্ছে, কয়টা পোস্ট দিচ্ছে, আমার মনে হয় এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ডাটা। আপনারা এরকম একটা স্নিপেট যদি নিতে পারেন, আমি যদি বলি এখান থেকে এই ডাটাগুলো যদি আপনারা ডাউনলোড করে নেন অথবা স্ক্রিনশট দিয়ে এইভাবে নেন, নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেন উইথ এই যে এরকম একটা ডাটা, এরকম আরো কয়েকটা এখানে ট্যাব ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে ওই ডাটাগুলো যদি এখানে পেস্ট করে দেন, অথবা আপনি গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে ক্লায়েন্টকে যদি ওখানে লিঙ্ক আপ করে দেন, আপনার গুগল বিজনেস প্রোফাইলের বর্তমান অবস্থা এরকম, এটাকে আরো ডেভেলপমেন্ট করার জন্য আমি আপনার জন্য একটা প্ল্যান রেডি করতে পারি, আপনি যদি অনুমতি দেন। সো আমরা তো প্ল্যান আগে দিয়েছি, সো ওই প্ল্যানটা একটু ওই যে 100-150 ডলারের আপনি ক্লায়েন্ট অনুযায়ী প্ল্যান বাড়াতে পারেন। যদি মনে করেন বড় একটা রেস্টুরেন্টে পাঠাচ্ছেন, একজন রেস্টুরেন্ট ওনার কিন্তু প্রত্যেক মাসে 500-600 ডলার খরচ করতে পারে, তাহলে তাকে কিন্তু আপনি প্ল্যানটা ওইভাবে দিবেন, 600 ডলারের প্ল্যান, 150 ডলারের প্ল্যান দিবেন না, ঠিক আছে। সো ওকে, এটাই ছিল আমার গুগল বিজনেস প্রোফাইলের অডিট যে ব্যাপারটা। সো এই ভিডিওটা করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, আই এম সরি ফর দ্যাট। যদি আপনাদের প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রয়োজনে আবার নতুন করে ভিডিওটা অ্যাড করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। সো ওকে, আমি দেখুন এই যে ভিডিওটা শেষ করার পরে আমি নিজে বসে বসে ট্রাই করছিলাম, ট্রাই করার পরে আমার বিজনেসটা আমি অডিট করতে পেরেছি। তো আপনাদেরকে একটু দেখাই, এই যে পোস্ট অডিট করেছিলাম আমি এখানে। তো এখান থেকে একটা ভালো ডেটা কিন্তু আপনারা পেতে পারেন। দেখেন টোটাল নাম্বার অফ পোস্ট অ্যানালাইজ, 101টা পোস্ট এখানে দেওয়া হয়েছে, তাই না। তো এভারেজ ক্যারেক্টার পার পোস্টে 226টা ক্যারেক্টার ইউজ করা হয়েছে। টোটাল নাম্বার অফ পোস্ট উইথ ইমেজ, তো 110টা পোস্ট আমি দিয়েছি, তার ভিতরে অন্তত 84টা এমন পোস্ট দেওয়া আছে যার ভিতরে একটা করে অন্তত ইমেজ দেওয়া আছে, তাই না। তারপর পোস্ট ফ্রিকোয়েন্সি অল টাইম, তারপরে এ পোস্ট এভরি এভরি 11.9, মানে 12 ডে পর পর, 12 দিন পর পর একটা করে পোস্ট দেওয়া হয়েছে, এরকম একটা এভারেজ পোস্ট এই ডিউরেশন দেখাচ্ছে। এভারেজ ওয়ার্ড পার পোস্ট 38 ওয়ার্ডের করে এভারেজ ওয়ার্ড দেওয়া হয়েছে। টোটাল নাম্বার অফ পোস্ট উইথ ভিডিও, এরকম দুটো পোস্টের মধ্যে ভিডিও ইউজ করা হয়েছে, তাই না। 110টা পোস্টের ভিতরে 108টা লিঙ্ক ইউজ করা আছে, তাই না। তারপর হচ্ছে লাস্ট 90 দিনে হচ্ছে পোস্ট ফ্রিকুয়েন্সলি অ্যাটলিস্ট লাস্ট 90 ডে, এ পোস্ট এভরি 22.5 ডে। সো এরকম আমি একটা ডাটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম, এবং এটা যদি আপনারা এক্সপোর্ট করেন এরকম সুন্দর একটা ডাটা আপনারা পাবেন, যেটা কিনা ক্লায়েন্টকে যদি দেন ক্লায়েন্ট এগুলো বুঝবে না অ্যাকচুয়ালি। সো ক্লায়েন্টকে বোঝানোর এরকম ডাটাগুলো বুঝবে, সজীব রয় বিজনেস নাম, হ্যাঁ তারপর টোটাল পোস্ট কয়টা, রিসেন্টলি কত তারিখে দেওয়া হয়েছে, পোস্ট ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ব্লা ব্লা, এখানে কত ওয়ার্ড, কত ক্যারেক্টার পোস্ট, কত বৃত্তান্ত কি বৃত্তান্ত, সবকিছু এখানে আপনারা দেখতে পাবেন, রাইট। সো অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা এখানে রিভিউ অডিটটা দিবেন, ফটো অডিটটাও দিবেন, ফটো অডিটটাও এখান থেকে দিতে পারেন, হ্যাঁ। সো উইশ আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন, আমি জানি না এখানে ফটো অডিট আছে কিনা, হ্যাঁ ফটো অডিটটাও এখান থেকে আমরা দেখতে পারি, না ইয়েস টোটাল নাম্বার অফ পোস্ট অ্যানালাইজ, না এটা না, এটা অন্য বিজনেসের মেবি। সো এখানে ফটোটা অডিট হবে এইভাবে যেভাবে আপনারা দেখলেন। সো ওকে, আমরা এটা আবার নেক্সট ক্লাসে আলোচনা করব আরো
যদি কোনো অডিট টুল আপনাদের কিছু কোশ্চেন এসেছে আমার কাছে হোয়াটসঅ্যাপ এবং কমেন্টস থেকে, আমি কোশ্চেন গুলো সলিউশন করার চেষ্টা করব। এরপরে একটা কোশ্চেন অ্যান্সার চেষ্টা করব। যাদের যে কোনো রিলেটেড কোশ্চেন, ডাব্লিউপি রিলেটেড কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে করবেন। আমি ডে বাই ডে এখন ওই কোশ্চেন গুলো আপনাদের সলিউশন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।